যখন সপ্তগার জমিনে কোনো মানুষ মারা যায়, হঠাৎ করে মসজিদের মধ্যে এলান হয় অমুক পাড়ার মানুষ মারা গেছি। বাজান রে, যখন মানুষ মারা যায় কত টাকা কামিয়েছি, কত জমি জায়গা কিনেছে, ঘর করেছে বাজান 10 তলা বিল্ডিং, তার বাজান BMW গাড়ি আছে, তার বাজান প্রাডো গাড়ি আছে, সব কিছু ছেড়ে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনি যখন চলে যাবেন, আপনি যে 70 বছরের জিন্দেগিতে আপনি যা করেছেন, 60 বছরের জিন্দেগিতে আপনি যা করেছেন, মানুষ আপনার কিছুই মনে রাখবে না। আপনার বিবি আপনাকে 2টা কাপড় দিয়ে ঘর থেকে বের করে দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনার বিবি 2টা কাপড় দিয়ে আপনাকে বের করে দিবে। আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার বিবি আপনার আপন হবে না, আপনার বন্ধু আপনার আপন হবে না। আপনাকে বাজান যখন জানাজা পড়াইয়া, যখন ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, সহিহ বুখারী শরীফের হাদিস বাজান, মিশকাতুল মাসাবির মধ্যে বাবু ইসবাতি আযাবিল কবর চ্যাপ্টারের মধ্যে আছে। যখন কোন মানুষকে কবরে রাখা হয়, ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, তখন ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনদের বাজান জুতার আওয়াজ শুনতে পায়। এখন দেখেন, যখন আত্মীয় স্বজন চলে যায়, আতাহু মালাকা, তখন 2জন ফেরেশতা চলে আসে। 2জন ফেরেশতা আপনার সামনে আসবে, আসার পর আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? আপনি তো সপ্তগায়ের জমিনে ইমাম সাহেবের কাছে আপনি আরবি পড়েছেন, আপনি তো সপ্তগায়ের জমিনে জেনেছেন আমাদের রব হলো কি? সবে হাত তুলে কোন আমাদের রব কি? আপনি জেনেছেন, আপনাদের গ্রামে মাহফিল হয়েছে, হুজুর বলেছি মার রব্বুকা, তোমাকে প্রশ্ন করা হবে, ইমানদারকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? ইমানদার বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান দিনুকা, তোমার দিন কি? তখন ইমানদার বলবে দীনিয়াল ইসলাম। এবার বাজান তৃতীয় প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কি? আপনি তো নবীকে ভালোবাসতেন, আপনি তো আমার নবীর শানমান আজমতকে বুলন্দ করতেন। আপনি যখন আমার নবীরে দেখবেন, আপনি বলবেন ইনি আমার দয়াল নবী, মায়ার নবী, ইনি আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী। আমার দয়াল নবীকে দেখলে আপনি চিনতে পারবেন, কেননা বাজান আপনার তো ঈমান মজবুত ছিল। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা বলেন তো, সপ্তগাঁও বলেন, চাটখিল বলেন, নোয়াখালী বলেন, রামগাছ বলেন, লাকসাম বলেন, ঢাকা বলেন, সারা পৃথিবীর মধ্যে যে সাগর আছে, নদী আছে, সেখানে কি মানুষ কোনো মাছ চাষ করে? জবান খুলে, মাছ চাষ করে? পাহাড়ের মধ্যে কি মানুষ গাছ রোপণ করে? দেখেন, সাগরের মধ্যে মানুষ কোনো মাছ চাষ করে না, নদীর মধ্যে মানুষ কোনো মাছ চাষ করে না, আপনার পাহাড়ের মধ্যে কোনো গাছ লাগাই না। এখন আমি যখন তাফসিরে কুরতুবী খুললাম, ইমাম কুরতুবী নোট করতেছে, ওহে মুসলমান শোনো, আল্লাহ জানো বান্দার প্রতি কত দয়াবান। বান্দা যখন রাতের গভীরে আল্লাহকে ডাক দেয় না, বান্দা যখন মাওলাকে ডাক দেয় না, তখন মাওলা যে রহমত আছে, ওই রহমত সাগরে ফেলে দেয়, ওই রহমত পাহাড়ে ফেলে দেয়, পাহাড়ে গাছ হয়ে যায়, সাগরে মাছ হয়ে যায়। জোরগণ মারহাবা। সাগরে যত মাছ কোত্থেকে আসছে? আল্লাহর রহমত প্রতিনিয়ত পড়ছে। তো বলে হুজুর, আমরা রিক্সা চালক, আমরা কোনো রিজিকের আমরা কোনো উন্নতি পাই না, হুজুর আমরা খুব কষ্টে আছি, আমরা চলতে পারি না। আর আপনি চাইতে জানেন না, আল্লাহ দেয় না। কথা কোন ঠিকই না? আপনি চান না, আল্লাহ দেয় কিনা একটু দেখেন না। আমার আল্লাহ বান্দার প্রতি কেমন দয়াবান জানেন? একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ দেন, আল্লাহ কেমন দয়াবান, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা বলেন তো, সপ্তগায়ের মধ্যে কোনো সন্তান যদি কান্না করে, মা যদিও কাজে থাকে, মা তাকে দুধ দেওয়ার জন্য তার কাছে যায় কি যায় না? জবান খুলে, যায় কি যায় না? এবার দেখেন, সন্তান যখন কান্না করে, একজন নবজাতক শিশু কান্না করলে মায়ের অন্তরে অটোমেটিকলি ডাক দেওয়া হয় যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, আমার সন্তানকে দুধ খাওয়াতে হবে। দেখেন, আমরা কোন মাওলার মাখলুক, আমরা কোন মাওলার সৃষ্টি। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে জানেন? আমি কিতাবের মধ্যে পেলাম, বলতেছে ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তোমাদেরকে 70 বার ডাক দেই। ও বান্দা শোনো, তোমরা আমি আল্লাহকে চিনতে পারো নাই। দেখো, যখন সন্তান কান্না করে, তখন মা এসে কি করে? সন্তানকে দুধ দেয়। আর আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দা যখন কান্নার ভান করে, আমি আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাই।
যে এইভাবে মা দুধ দিতে দৌড়ায় চলে আসে, আল্লাহ কয় বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সাথে সাথে যেটাই চাইবা সেটাই দান করব। তাহলে আমরা আল্লাহর কাছে কেন চাইবো না? কথা কোন ঠিকই না? আর আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে, মারহাবা কোন? কষ্ট হচ্ছে বাজান? আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে জানেন? আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে বলেন তো? আমার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে বলেন তো? মুহাম্মদের মধ্যে শব্দ কয়টি? 5টি। বলেন কয়টি? 5টি। মিম হা মিম ইদগাম হয়েছে, মিম মিম দাল, এখানে মুহাম্মদ 5টা অক্ষর। আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে দেখেন। এই নামের বরকতে আল্লাহ আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিলেন। শুধু তাই নয়, আমাদের স্তম্ভ কয়টি? স্তম্ভ কয়টি? ভিত্তি কয়টি? দেখেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ কয় আমার বন্ধুর দিকে তাকাও, আমার বন্ধুর নামের অক্ষরও 5টি। আমি আল্লাহ আমার বন্ধুর নামের বরকতে আমি তোমাদের জন্য বেনা করে দিলাম 5টি। জনগণ মারহাবা। শুধু তাই নয়, আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে। আমার নবী একদিন সেজদায় পড়ে আছে, আমার নবী সেজদায় পড়ে কান্না করছে। যুবক ভাই, আপনি কাকে অনুসরণ করবেন? আপনি কি ইহুদি নাসারা খ্রিস্টানকে করবেন নাকি আমার নবীরে করবেন? দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনারা দেখেছেন ইন্ডিয়া মুম্বাইয়ের জমিনে এক হিন্দু ঠাকুর আমার নবীর বিরুদ্ধে গোস্তাকি করেছে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। তখন ইত্তিহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, হাজার হাজার মুসলমান সেই র্যালিতে অংশগ্রহণ করেছে। তো আমরাও সপ্তগাঁওর জমিন থেকে, চাটকিলের জমিন থেকে আমরা বলতে চাই, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু ইসলাম ধর্মকে কটূক্তি করলে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে আমরা মুসলমানরা রাস্তায় রাস্তায় রন্দে রন্দে আমরা প্রতিবাদে ঢোল তুলবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন মুসলমান সময় এসেছে একসাথ হওয়ার। কথা কোন ঠিকই না? আর হিংসাহিংসি নয়, আর ঝগড়া নয়। কারণ আমাদের মুসলমানদেরকে দেখে ইহুদি নাসারা খ্রিস্টানরা হাসতেছে যে মুসলমানদের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে, মুসলমানদের মধ্যে ঝগড়া লাগছে। আসুন একাকার হয়ে যাই। আমরা যদি একাকার হয়ে যাই, ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের দেখে পলায়ন করবে। হাত তুলে কোন ঠিক না ঠিক? কেন এত ঝগড়া, কেন এত মন্দ গালাগালি? আসুন মুহাব্বত দিয়ে পৃথিবী জয় করি। কথা কোন ঠিক কিনা? মোহাব্বত লাগবে, মোহাব্বত। আপনি যদি দেখুন একটা বিধর্মী লোক, আমি গত 3 দিন আগে আমাকে একটা খ্রিস্টান ধর্মের একটা লোক, যুবক, তার নাম হলো জয়পাল। কি নাম? জয়পাল। আমাকে কল দিয়ে বলছে যে হুজুর আপনি জানেন আমি অশ্লীল খারাপ ভিডিও দেখতাম, হুজুর আমি অন্য ধর্মের, আমি খারাপ ভিডিও দেখতাম, খারাপ কাজ করতাম, কিন্তু আপনার আলোচনা যখন আমার সামনে আসলো হুজুর অটোমেটিকলি আমার চোখ দিয়ে পানি আসতেছিল। হুজুর আমি চাই আপনার কাছে গিয়ে আমি ইসলাম গ্রহণ করব। ওয়াল্লাহ খোদা কি কসম বলছি, আমার ড্রাইভার আমার সাথে আছে, ফোন দিয়ে বলতেছে আপনি কোথায় আছেন, কোন জায়গায় আছেন? আমার বাড়ি হলো ভোলা, বরিশাল। আমি চাই যে আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করে ফেলি। মনে রাখবেন, আপনি যখন শত্রুকে আপনি যখন গালাগালি করবেন, তাকে আপনি শত্রু মনে করবেন, শত্রু আপনার কাছে আসবে না। শত্রুকে মোহাব্বত দিয়ে জয় করতে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সপ্তগাঁওর মানুষ বলেন, চাটখিলের মানুষ বলেন, লাকসামের মানুষ বলেন, সোনাই মোড়ের মানুষ বলেন, কোন মানুষ কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবেনি? জবান খুলে থাকতে পারবে? আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেন, আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাদশা বলেন, ফকির বলেন, ধনী বলেন, বিএমডব্লিউর গাড়ির মালিক, ল্যান্ড ক্রুজার গাড়ির মালিক, হাজার হাজার কোটি টাকা আছে, মনে রাখবেন চিরস্থায়ী স্থান হলো কবর। কথা কোন ঠিক কিনা? চিরস্থায়ী স্থান হলো কবর, আমার কথা নয়। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দারে ধনী বলো, ফকির বলো, বাদশা বলো, ছোট বলো, বড় বলো, তোমরা
যদিও ইটালির মধ্যে থাকো, তোমরা যদিও আমেরিকার জমিনে থাকো, তোমরা যদিও দুবাইয়ের জমিনে থাকো, তোমরা যদিও সৌদি আরব থাকো, তোমরা বাংলাদেশের ওই প্রান্তের মধ্যে থাকো, যদি তোমার মরণ আমেরিকাতে থাকে তোমার মরণ সেখানে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠি? কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। বাজান আমি তো রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করি বাজান রে, দেখি কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। তাহলে কেন সমালোচনা করেছেন? কেন আপনি গীবত করছেন? কেন আপনি নিন্দা করছেন? কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? কেন আপনি বাজান নবীকে মোহাব্বত করেছেন না? কেন আপনি দুনিয়ামুখী হয়ে গেছেন? কেন বাজান রে আপনি আব্বা আম্মাকে কষ্ট দিচ্ছেন? আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তুমি যতই বড় লোক হও, তুমি যতই টাকার মালিক হও, তোমার চিরস্থায়ী স্থান হবে কবর। কথা কোন ঠিক কিনা? তোমার চিরস্থায়ী স্থান হবে কবর। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে, তোমরা সীসা ডালা প্রাচীরের মধ্যেও যদি থাকো তাহলে সেখানেও তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবে। আমি কিতাব যখন খুললাম, হযরতে সুলাইমান পয়গম্বর বসা, ওনার সামনে ওনার উম্মারা বসা, উনি নসিহত করতেছিলেন, দুনিয়ার মানুষেরই, ও দুনিয়ার মানুষ, আর কত নিজের সময়টাকে অবহেলায় কাটাইবা, আর কত খেলায় দুলায় কাটাইবা, আর কত দুনিয়ার রং তামাশায় কাটাইবা। আজকের যুবক বাজান ফেসবুক নিয়ে মত্ত আছে, আজকের যুব সমাজ বাজান ইউটিউব নিয়ে মত্ত আছে, আজকের যুব সমাজ বাজান ইনস্টাগ্রাম নিয়ে মত্ত আছে। একটু দেখো না, একটু দেখো দুনিয়ার দিকে। দুনিয়া তোমার আপন নয়, তোমার বাবা তোমার আপন নয়, তোমার মা তোমার আপন নয়, তোমার সন্তান তোমার আপন নয়, তোমার স্ত্রী তোমার আপন নয়, তোমার বন্ধু তোমার আপন নয়। আপন হবে দয়াল নবী এবং আমল। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তো বলা হয় তোমার আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনারে মদিনা। জোরে কইতে না মারহাবা। তোমার আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনারে মদিনা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় গায়ে টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। হায় গায়ে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন এত নিষ্ঠুর তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরকন মারহাবা। বাজান রে, আপনি যদি জান্নাতি হতে চান, কবরের জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান, আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুনিয়ার মানুষেরই, ও দুনিয়ার মানুষ, ও আমার শব্দ গাওয়ের ভাইয়েরা বাবারা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনি যদি দুনিয়া থেকে ভালো আমল করতে পারেন, আপনি যদি আমার নবীরে মহব্বত করতে পারেন, আপনি যদি আল্লাহকে মহব্বত করে যেতে পারেন, তাহলে আপনার জীবন আমি জান্নাতুল ফেরদাউস দান করব। তাহলে প্রথম ঈমানকে মজবুত করতে হবে, দ্বিতীয় নাম্বার আমল করতে হবে। আমাদের কিছু সুন্নি মুসলমান বলে নামাজ লাগবে না, বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে, নামাজ হলো ফরজ। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, বলেন তো এটার নাম কি? পানির বোতল। কিসের বোতল? বলেন তো যদি পানি না থাকে, পানির বোতলের দাম আছে নি? 1 টাকা দিয়েও কেউ কিনবে না। আর যখন পানি
থাকবে তখন পানির বোতলের দাম 20 টাকা হয়ে যায়, 30 টাকা হয়ে যায়, আর বিমানে গেলে বাজান 100 টাকা হয়ে যায়। দেখেন পানি আছে, বোতলের দাম আছে। আপনি ইমানদার হলেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মানলাম আপনি জান্নাতি হবেন। তবে আপনি যদি পরিপূর্ণ জান্নাতি হতে চান, পরিপূর্ণ ইমানদার হতে চান, আপনি নামাজ পড়বেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি রোজা রাখবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি যাকাত দিবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি সদকা দিবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি আব্বা আম্মার খেদমত করবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি সমালোচনা করবেন না, আপনি গীবত করবেন না। বাজার নেই, যখন আপনি এগুলো করে দুনিয়াকে পার করতে পারবেন, আপনি তখন পরিপূর্ণ ইমানদার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আর আপনি যদি আমল না করেন বাজান, ইমানদার, তবে হাসর ময়দানে আগে কবরে একটু সাইজ হবেন, আপনি পানিশমেন্ট খাবেন। জাহান্নামের ফেরেশতারা আপনাকে ধুলাই করবে, ধুলাই করে হাসর ময়দানে উঠবেন। যদি আল্লাহ চাই আপনাকে জান্নাত দিবে, আল্লাহ না চাইলে আপনাকে জাহান্নামে দিবে। কিন্তু জান্নাতে যাওয়ার মাধ্যম হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ বাজান, আমল কেমন করবেন? আপনি আমি কেমন ইমানদার? আজকে আমরা ইহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করি। আপনি যে কবরে যাবেন, কবরে যাওয়ার আগে আপনি কেমন আমল করবেন? আপনি নবীর প্রতি কেমন মহব্বত রাখবেন? সহিহ বুখারী শরীফের মধ্যে আমি হাদিস কেনা পেলাম, ওনার নাম কেউ কেউ বলেছে আসওয়াদ, কালো সাহাবী, কেউ কেউ বলেছেন বাজান হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক আমার, ও যুবক ভাই, তুমি না দেখছো দুনিয়ার মানুষ রং তামাশায় আছে, তুমি না দেখছো মানুষ গীবত করছে, তুমি না দেখছো দুনিয়ার মানুষ এখন দুনিয়ামুখী হয়ে গেছে। দেখো নবী সাহাবী কেমন ছিল, নবী সাহাবীর আমল কেমন ছিল। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনে বাজান এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। জোরে কইতে না মারহাবা। যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি আমার নবীকে বেশি ভালোবাসতেন, তবে একটু কালো ছিল, একটু বাঠি ছিল বাজান। যার বাবা নাই, যার মা নাই, এই লোকটা দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরের মধ্যে চলে গেছে। কেমনে জান্নাতি হয়েছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কিতাবের মধ্যে পেলাম, উনি একদিন বসা, আমার দয়াল নবী ও সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, উনি বসে বসে কান্না করতেছেন। আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কেন কান্না করো আমি বুঝি না। জুলাইবিব কয়, নবী গো, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, দুনিয়ার মধ্যে আমার মা নাই। নবী গো, মানুষ আমার তেমন কোনো দাম দেয় না। নবী গো, আমি হলাম গরিব, নবী গো, আমি হলাম বাঠি, আমি হলাম কালো, মানুষ আমাকে সম্মান দেয় না, মানুষ আমাকে দাম দেয় না। আমার নবী কয়, জুলাইবিব রে, ও জুলাইবিব, চিন্তা করিস না, দুনিয়ার মধ্যে যার কেউ নাই, তার আছে আল্লাহ এবং তার রাসূল। হাত তুলে কোন ঠিক না বেঠে? দুনিয়ার মধ্যে যার কেউ নাই, তার আছে আল্লাহ এবং তার রাসূল। তাহলে কেন তুমি কষ্ট পাচ্ছ? নবী গো, মানুষ আমাকে দাম দেয় না। নবী গো, আপনি ছাড়া আমার কেউ নাই। আমার নবী কয়, জুলাইবিব, তুমি এক্ষুনি বিবাহ করো, তুমি এক্ষুনি বিবাহ করো, তোমার জীবনের পরিবর্তন হবে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আমার কাছে কে মেয়ে দিবে? নবী গো, আমার তো বাবাও নাই, মা নাই, আমার তেমন কোনো টাকা সম্পদ নাই। নবী গো, আমি হলাম বাঠি, আমি হলাম কালো, কোন মানুষ আমাকে মেয়ে দিবে? নবীজি ডাক দিয়া কয়, জুলাইবিব রে, ও জুলাইবিব, তুমি চিন্তা করিও না, আমি নবী নিজে স্বয়ং প্রস্তাব দিব। আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী স্বয়ং তোমার ব্যাপারে প্রস্তাব দিব। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। উনি ডাক দিয়া কয়, নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, আপনি যা বলবেন আমি তাই করব। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আর দেরি করলেন না বাজান। আমার দয়াল নবী মদিনা শরীফের মধ্যে বড় আনসার সাহাবী, যেই আনসার সাহাবী বাজান ধনী লোক, যার
মেয়ে মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দর। এখন টেনশন গুলো বাজান, চিন্তা গুলো সবচাইতে মদিনার মধ্যে ওই মেয়েটা সুন্দর, ওই মেয়ে কি জুলাইবিবকে বিবাহ করবেনি? হায় গায় আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী চলে গেলেন ওই আনসারী সাহাবীর ঘরে। ডাক দিয়া কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি একটা প্রস্তাব এনেছি তোমার মেয়ের জন্য। সাহাবী কয়, নবী গো, নবী গো, আমি তো ধন্য, আপনি আমার মেয়েরে বিবাহ করবেন, আপনি তো আল্লাহ পাকের হাবিব, নবী গো আমি ধন্য হয়ে যাব। আমার নবী কয়, সাহাবী রে, আমার জন্য নয়, ওই যে হযরতে জুলাইবিবের জন্য, জোরে কোন মারহাবা, হযরতে জুলাইবিবের জন্য আমি তোমার কাছে প্রস্তাব আনলাম। এখন আনসারী সাহাবী কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করে আসি। দেখবেন সপ্তগাঁওয়ের জমিনে যখন পাত্র পক্ষ আসে তখন তারা বলে আমরা একটু পরামর্শ করে আপনাকে জানাবো। কথা কয় না, কথা কয় না, আমরা আপনাকে কিছুদিন পরে জানাবো। এটা মা বাবার একটা হক বাজান। অবশ্যই অবশ্যই আব্বা আম্মার পরামর্শে, আব্বা আম্মার সন্তুষ্টিতে বাজান বিয়ে করতে হবে। কিন্তু আমাদের সমাজের যুবকগুলো এমন হয়ে গেছে, আব্বা আম্মাকে বাদ দিয়ে বাজান বেগানা নারীকে নিয়ে একা একই বাজান বিবাহ করে ফেলে। আসলে নাই, মনে রাখবেন, যে যুবক, যে সন্তান আব্বা আম্মাকে বাদ দিয়া নিজে নিজে বিবাহ করবে, ওই সংসার বেশি দিন টিকবে না। কথা কয় না, কথা কয় না, ওই সংসারে শান্তি আসবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর কেন? আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বারবার কোন। এখন যদি আব্বা আম্মা কষ্ট পায়, আমার নবী কয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়। এখন যদি আল্লাহ কষ্ট পায়, আপনার বিবাহের মধ্যে আপনার বিবাহ কি টিকবে নি? এবারে দেখেন, আমার নবী কয়, সাহাবী রে, আমার জন্য না, হযরতে জুলাইবিবের জন্য। নবী গো, আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করে আসি। হযরতে আনসার, ওই আনসারী সাহাবী আর দেরি করলেন না, উনি ঘরের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর কয়, বিবি গো, একটা সুসংবাদ এনেছি। ও কি সুসংবাদ? ও জানোনি, আমাদের মেয়ের ব্যাপারে, আমাদের মেয়ের জন্য দয়াল নবী প্রস্তাব আনছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, এটা তো আমরা সৌভাগ্যবান। জানুনি, দয়াল নবী এনেছে মানি এটার মধ্যে আল্লাহ রাজি, জোরে কোন মারহাবা। দয়াল নবী প্রস্তাব এনেছে, এটাতে আল্লাহ রাজি, তাড়াতাড়ি করে তুমি বিয়ে দিয়ে দাও। ও জানুনি, যার সাথে দিবি তার নাম হলো হযরতে জুলাইবিব। আমি তাকে দেখেছি, ওই যুবকটা হলো বাঠি, ওই যুবকটা হলো কালো। দেখবেন আমাদের সমাজের মধ্যে পাত্র যদি কালো হয়, বাটি হয়, আমল দেখে না, সম্পদ দেখে না, আমি এই পাত্ররে পছন্দ করি না। আছে না নাই? কয় কালো বিবাহ করতাম না, কয় বাটি আমি বিবাহ করতাম না। অনেক মেয়ে আছে না নাই? দেখে মা কয়, কি বলো, ওই কারো সাহাবীর সাথে আমার মেয়েকে বিবাহ দিব? আমার মেয়ে তো মদিনা শরীফের মধ্যে বেশি সুন্দর। এখন মেয়ে বাজান কান দিয়ে বাজান পর্দার আড়াল থেকে শুনতেছে আব্বা আম্মার কথা। মেয়ে দেখেন আমার নবীরে কত মোহাব্বত করি, আমি আপনি দয়াল নবী মায়ের নবীকে কেমন মোহাব্বত করি। মেয়ে যখন শুনলো আব্বা আম্মা বিবাহের ব্যাপারে, তার ব্যাপারে আলোচনা করতেছে, এবার মেয়ে আব্বা আম্মার কাছে যায়া কয়, মাগো মা, মাগো মা, ও মা, তোমরা কি আলোচনা করতেছো আমাকে একটু বলো। মা ডাক দিয়া কয়, সন্তান রে, দয়াল নবী তোমার ব্যাপারে একটা প্রস্তাব এনেছি। কয়টা তো সৌভাগ্যের কথা, জোরে কোন মারহাবা। কেননা আল্লাহ কুরআনুল কারীমে বলেছে, তোমাদের অভিমত কি? আমাদের অভিমত ওই ছেলেটা কালো,
ওই ছেলের নাকি বাবা নাই, মা নাই, ওই ছেলে নাকি মাটি, তো তুমি তো সুন্দরী, তোমাকে ভালো জায়গায় বিয়ে দিব। মেয়ে কয় খামোশ। ও মা, তুমি কি বললা জানো নি? আল্লাহ কুরআনুল কারীমে বলেছে, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। ডাক দিয়া কয় মাগো মা, ও মা, আল্লাহ বলেছে যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে এবং রাসূলের অবাধ্য হবে এবং আল্লাহ এবং তার রাসূলের উপর সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বলেছে তাকে জাহান্নামের মধ্যে ফেলবে। ও মা, তোমার কি ভয় লাগে না জাহান্নামের আগুন? তুমি কি জানো না আল্লাহর কোরআন বলেছে, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। প্রত্যেকে জবানটা করে হাত ধরে বলি মারহাবা। মেয়ে ডাক দিয়া কয় মাগো মা, ও মা শুনেন শুনেন, আল্লাহর কোরআন বলেছে ওয়া মা কানা লিমুমিনিন, কোন পুরুষের জন্য শোভনীয় নয়, কোন নারীর জন্য শোভনীয় নয়, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোন ব্যাপারে সিদ্ধান্ত নিবে, কোন মানুষের জন্য শোভনীয় নয় ওই সিদ্ধান্তের উপর কথা বলা। এখন মা জিজ্ঞাসা করে, সন্তান, ও সন্তান, তোমার অভিমত কি, তুমি আমারে বলো। মেয়ে ডাক দিয়া কয় মাগো মা, তোমরা যদিও না বলো, আমি দয়াল নবীর জন্য আমার জীবনটাকে কোরবান করতে রাজি আছি। জোরে কোন মারহাবা। ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, ইউ আর মাই সোল রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। You are my heart, Rasulullah. You are my soul, Rasulullah. I live for you, Rasulullah. I living for you, Rasulullah. মারহাবা কোন। কি বুঝলেন? You are my heart, নবীজি আপনি আমাদের জানের জান। কথা কোন ঠিক না? ইউ আর মাই সল, নবী গো আপনি আমাদের প্রাণের প্রাণ। নবী গো আই লিভ ফর ইউ, আমরা বেঁচে আছি আপনার জন্য। কথা কোন ঠিক না? সকল হাত তুলে কোন, ইউ আর মাই হার্ট রাসূল, ইউ আর মাই সল রাসূল। যারা আমার নবীকে মহব্বত করেন তারাই বলবেন গুনগুন করে, ইউ আর মাই হার্ট Rasulullah, you are my soul, Rasulullah. I live for you, Rasulullah. I living for you, Rasulullah. You have come for my purification. You have come for my salvation. Marhaba kon. You have come for my purification. নবী গো আপনি আমাদের কাছে আসছেন আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। You have come for my purification. You have come for my salvation. I live for you, Rasul. সবাই একটু বলবেন জবানটা খুলে, I live for you, Allah, I living for you, Rasulullah. I live for you, Rasulullah. I living for you, Rasulullah. যখন মারহাবা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সময় নাই, কখন জানি আপনার মতের ডাক চলে আসে। হযরতে জুলাইবি কিতাবের মধ্যে পেলাম সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। যখন মারহাবা। আমি আপনি দুনিয়া লোভী হয়ে গেছি, আমি আপনি নারীর পিছনে ঘুরছি, আমি আপনি বাজান টাকার পিছনে ঘুরছি, আমি আপনি বাড়ির পিছনে ঘুরছি, আমি আপনি দোকানপাটে গীবত করি, আমি আপনি দোকানপাটে সমালোচনা করি, আমি আপনি বাজান নামাজ পড়ি না, আমি আপনি রোজা রাখি না। হযরতে জুলাইবির দিকে তাকান, আল্লাহর ইবাদত এত বেশি করতো, এত বেশি করতো। আরে আল্লাহর ইবাদত কেন করব না? আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম এক সাহাবী একটা নারীর সাথে জিনা করলো। কি করলো? চুম্বন করছে। কি করছে? চুম্বন।
একটা বেগানা মহিলাকে নারীকে চুম্বন করা এটা জেনার গুনাহ, কথা কোন ঠিক কিনা? একটা নারীর দিকে তাকানো এটা চোখের গুনাহ, এটা চোখের জেনা। হাত দিয়ে ধরা এটা হাতের জেনা, কথা কোন ঠিক কিনা? ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি নবী গো। ও মায়ার নবীজি, আপনি যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। তখন বাজান জোহরের আজান হয়েছে। জোহরের আজান হওয়ার পরে আমার দয়াল নবী তার কোনো কথার জবাব দেয় না। আমার নবী জোহরের নামাজের জন্য বাজান ইমামতি করার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যেই মসজিদে নববীতে বাজান এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, জোরে কোন ঠিক কিনা? বাজান রে, মক্কাতুল মুকাররমায় এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে বাজান 25,000 রাকাতের সওয়াব, জোরে কোন মারহাবা। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে ফিলিস্তিনের মুসলমান ভালো নাই বাজান। আমরা বাংলাদেশের মানুষ তো ভালো আছি, ফিলিস্তিনের মুসলমান ভালো নাই। শিশু বাচ্চার কপালে বাজান বুলেট দেখা যায়। আয়গায় বাজান উপর থেকে বিমান থেকে বোমা ফেলে 10 তলা বিল্ডিং ধসে দিয়ে হাজার হাজার মানুষকে শহীদ করে দিচ্ছে। মা তার সন্তানকে বলছে, যাও যুদ্ধের ময়দানে চলে যাও, জোরে করে আল্লাহু আকবার। এবার বাবা তার সন্তানকে বলছে, যাও যুদ্ধের ময়দানে চলে যাও। ভাই তার ভাইকে বলছে, যাও যুদ্ধের ময়দানে চলে যাও। মুসলমান আর কত হাসি তামাশা, আর কত রঙ্গমেলা, আর কত গালাগালি। আসো সবাই এক ছায়া তলে চলে আসো, ফিলিস্তিনের মুসলমান ভালো নাই। হায়গায় উপর থেকে বোমা ফেলে হাজার হাজার মানুষকে শহীদ করে দিচ্ছে। মাঝে মধ্যে আমি চিন্তা করি, বাংলাদেশের মুসলমানদেরকে যদি বলা হতো তোমাদেরকে বিমানে করে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, তাহলে আমরা বাংলাদেশের জমিন থেকে বিমানে করে গিয়ে আমরা বুকের তাজা রক্ত ফিরে দিতাম। হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা দয়াল বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করার সময় নাই। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমলদার ছিলেন, কেমন নবীকে মহব্বত করেছেন, আমার দয়াল নবী স্বয়ং তার ব্যাপারে প্রস্তাব দিয়েছে। এখন মেয়ে ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা, ও মা, তোমরা যেটাই বলো না কেন, আমি দয়াল নবী মায়ার নবীকে জানের চাইতে, পিতা মাতা আমার আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমার দয়াল নবীকে আমি বেশি ভালোবাসি। কেননা হাদিসে মুবারকার মধ্যে পেলাম, আলা লা ঈমান লিমান লা মুহাব্বত আলা, যার মধ্যে মুহাব্বত নাই তার মধ্যে বাজান ঈমান নাই। মেয়ে ডাক দিয়া কয়, মাগো মা, যদিও আমি মদিনার মধ্যে সুন্দরী, কিন্তু আমার নবীর কাছে আমি কিছুই না। যেই নবী প্রস্তাব এনেছি ওই নবীকে বলেন আমি এই প্রস্তাবে রাজি আছি। আনসারী সাহাবী আর দেরি করলো না, সাথে সাথে দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেলেন, জোরে কোন মারহাবা। সাথে সাথে আনসারী সাহাবী আর দেরি করলো না, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে চলে গেল। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়ে তো আপনার প্রস্তাবের মধ্যে রাজি, আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে। আমার দয়াল নবী একটা মুস্কি হেসে দিলেন। এর বাজান জানেন নবীর শান কেমন? আপনি কোরআনের যেই দিকে তাকাবেন নবীর শান। আপনি সূরা ফাতিহা থেকে বাজান সূরা নাস পর্যন্ত নবীর শান, আমার কথা নয়। বলবেন কোথায় আছে নবীর শান, আমরা দেখি না। আপনি জিজ্ঞেস করবেন, হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা, হে কোরআন, তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন, তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন, তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাকাল বাসার ওয়া মা তাকা, হে কোরআন, তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন, তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে কোরআন, তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন, তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন
বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির আখলাকের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির শান ও মানের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফানা লাকা যিকরাক, ওই নবীজির শান ও মান আজমত ছিল। যদি কোন ব্যক্তি নবীর আজমতে কটূক্তি করে ওই ব্যক্তিকে আমরা কখনো ছাড় দিব না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, সেই নবীর জন্য মেয়ে এত পাগল, সেই নবীকে মেয়ে এত মহাব্বত করে, আমাদের মা বোনরা কেমন মহাব্বত করে। মাগো মা, দেখো জুলাই বিবির বিবি কেমন ছিল। ডাক দিয়া কয় মাগো মা, ও মা আপনি একটু বলে দেন, আমি দয়াল নবী মায়ার নবীর প্রস্তাবে রাজি। এবার আনসারী সাহাবী আর দেরি করলো না বাজান, আনসারী সাহাবী যাইতে 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 আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আমার মেয়ে তো আপনার প্রস্তাবে রাজি। এখন আমার নবী কয় জুলাইবিব তোমার জন্য সুসংবাদ এনেছি। জুলাইবিব কেঁদে কেঁদে কয় নবী গো, আমার কি সুসংবাদ? আমার তো কোনো বাবা নাই, আমার তো কোনো মা নাই। নবী গো, আমার তেমন কোনো সম্পদ নাই। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন। আমার নবী গো, তোমার জন্য একটা প্রস্তাব এনেছি, ওই মেয়েটা তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেছে। এখন জুলাইবিব কয় নবী গো, ও মায়ার নবীজি, হযরতে আদম পয়গম্বর যখন মা হাওয়াকে বিবাহ করতে গিয়েছিল, আল্লাহ বলেছে তুমি মোহরানা দাও। নবী গো, নবী গো, নবী গো, আমার কাছে মাহারানা নাই। ও মায়ার নবীজি, আমি কোত্থেকে টাকা আনবো, আমি কেমনে মাহারানা দিব? আনসারী সাহাবী কয় যুবকরি, ও যুবক চিন্তা করা লাগবে না, আল্লাহ তোমাকে অঢেল সম্পদ দিয়েছি। এই না, আমি তোমাকে কিছু হাদিয়া দিলাম, এই হাদিয়া দিয়ে তুমি আমার মেয়েকে বিবাহ করো। তাহলে আমাদের সমাজে বাজান শ্বশুর মশাই, কি মশাই, শ্বশুর আব্বা যদি কিছু হাদিয়া দেয় এটা নেওয়া জায়েজ, কিন্তু চেয়ে নেওয়া, যৌতুক নেওয়া হলো হারাম। কথা কয় না, কথা কয় না। আবার কিছু যুবককে দেখবেন আমি বিবাহ করব, কোনো কিছু লাগবে না, শুধু মেয়ে লাগবে। এবার বিবাহ করার পরে যখন আপনার বাসরাতে যায় তখন বলে জানো আমাদের পাশের বাড়ির আমার স্বাস্থ্য বোন, সে যখন বিবাহ করেছে তার বাবা তার স্বামীকে অনেক কিছু দিয়েছে, টিভি দিয়েছে, ফ্রিজ দিয়েছে, আলমারি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। দেখেন এইভাবে খায় না, ওইভাবে খায়। আসরা নাই বাজান? এগুলোকে আপনি রোধ করতে কবি বাজান, এগুলোকে দূর করতে কবি। যদি আপনি দূর না করেন আপনার সংসার শান্তিময় হবে না। কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার পরে বাজান যখন বাসর রাতে গেল, হঠাৎ করে কে যেন বলে মদিনার পানে দয়াল নবী মায়ার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করেছি। মাত্র বাসর রাত হবে, মাত্র বিবাহ করলো।